نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون صدق الله مولانا العظيم সূরা নাহলের 95 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে অঙ্গীকার সম্পর্কে আলোচনা ছিল। অঙ্গীকার করার পর ভঙ্গ করা যায় না, সে অঙ্গীকার আল্লাহর সাথে হোক সে বান্দার সাথে হোক। সাধারণত মানুষ অঙ্গীকার ভঙ্গ কেন করে? দুনিয়ার লোভে। ওয়াদা করলো একজনের সাথে, দেখা যায় ওয়াদা মাঝে আমল করলে পয়সা কম আসবে, ওয়াদা ভঙ্গ করলে পয়সা বেশি আসবে, তাই ভঙ্গ করে। বাস্তবে যারা আল্লাহর বান্দা, পূর্ণ মুসলমান, এরা চাই লস হোক চাই লাভ হোক, এদিকে তাকায় না, ওয়াদার দিকে তাকায়। এমনকি ওয়াদা করেন নিয়ত করেছে এদিকেও তাকায়। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার জীবনীতে আছে, তিনি কি একটা বিক্রি করবেন, গ্রাহক এসেছে, দাম বলেছে ৫,০০০ টাকা, ওই যোগ হিসাবে দেরহাম, ৫,০০০ দেরহাম। উনি বিক্রি করতে রাজি হলেন না। এরা যখন বিদায় নিয়ে গেল, মনে মনে ভাবলেন না, ৫,০০০ টাকা এদের কাছে বিক্রি করে দিব। নিয়ত করলেন এদের কাছে বিক্রি করবো ৫,০০০ টাকা। পরে আরেক পার্টি আসে, এরা দাম বলল ১০,০০০ টাকা, ১০,০০০ দেরহাম, ডবল। আমরা হলে কি করতাম? ঠিক আছে দিয়ে দিলাম, ৫,০০০ টাকা বেশি লাভ বিক্রি করলাম।
নাজায়েজে হতো না, কারণ ওদের সাথে তো আমি অঙ্গীকার করিনি যে 5,000 টাকা দিয়ে দিব, নিয়ত করেছি দিয়ে দিব, মুখে বলিনি। ইমাম বললে তোমাদের কাছে বিক্রি করতে পারবো না। কেন? আমরা তো আগের পার্টির তুলনায় ডবল দাম চাইলাম, ডবল দাম বললাম। তো বলেছ ঠিক, আমি নিয়ত করেছি মনে মনে ওদেরকেই দিয়ে দিব। অঙ্গীকার তো করেননি, মুখে তো বলেনি, নিয়ত করেছে, তো তারপরও নিয়ত তো করেছে। আগের পার্টিকে সংবাদ দিয়ে ওদেরকে দিয়ে দিলেন 5,000 টাকার বিনিময়ে, 10,000 টাকায় বিক্রি করলেন না। চিন্তা করুন কি পরিমাণ সতর্ক। এমনিতে ইমাম বুখারী হন। তো আমরা অঙ্গীকার করার পর ভঙ্গ করি কেন? দুনিয়ার লোভে। ভঙ্গ করলে লাভ বেশি পাবো, টাকা বেশি আসবে, আমি বেশি উপকৃত হবো, এই জন্য। তা আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা। আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে অল্প সম্পদ খরিদ করবে না, অল্প লোভে পড়ে অঙ্গীকার ভঙ্গ করবে না। ইন্নামা ইনদাল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অল্প লোভ কই, হয়তো 1 কোটি টাকা বেশি পাবো, তো অনেক বেশি। তো তোমার দৃষ্টিতে 1 কোটি টাকা এখানে বেশি হইতে পারে, 10 কোটি টাকার দিকে তাকাইলে 1 কোটি কম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে, অঙ্গীকার ভঙ্গ না করলে যে বিনিময় পাবে, আর ভঙ্গ করার কারণে এখানে যে পয়সা পাবে, দুইটাকে তুলনা করে দেখো কোনটা বেশি। আল্লাহ পাকে বলেন, ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়র। যেটা আল্লাহ পাকের কাছে আছে এটা অনেক বেশি, তোমার কাছেরটা অনেক কম। এমনকি ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা কালিল। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হলেও কম। কত কম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরা মিনহা শারবাতা মা। গোটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু যদি আমার আল্লাহর দৃষ্টিতে মশা মাছির পাতা পরিমাণ মূল্য রাখত, মশা মাছির পাতা, তাহলে কোনো কাফেরকে 1 ডোব পানি পান করার অনুমতি দিতেন না। এত তুচ্ছ পুরা দুনিয়া। তো ইন্নামাদ দুনিয়া ওয়া মা ফিহা কালিল। গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, হীরার খনি, সোনার খনি, মণি মুক্তা জওহর, এ সব একসাথ করলো এটা কম। আমার আল্লাহর কাছে যেটা আছে ওইটা বেশি। কেন এটা কম? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে এখানে যা কিছু আছে গোটা দুনিয়া, এটা এক সময় থাকবে না, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহর কাছে যা কিছু আছে তোমার জন্য রেখে দিয়েছেন, আখিরাতে দিবেন, ওইটা স্থায়ী, ওটা ধ্বংস হবে না। এটা যত বেশি হোক থাকবে না। তো কিভাবে থাকবে না? তাফসীরে মাআরিফুল কোরআনে লেখে, তো হয়তো এটা আমাকে ছেড়ে চলে যাবে, অত এগুলোকে ছেড়ে আমি চলে যাব। যে তোমারে মাল দৌলত ইয়াতে আশাহি মহল, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। অর্থ সম্পদ, রাজপ্রাসাদ, তো এগুলো আমাকে ছাড়বে অথবা আমি এগুলোকে ছাড়বো, দুইটার একটা তো হবে। তাইলে এগুলো ফানা, ধ্বংস হয়ে যাবে, থাকবে না। আল্লাহ পাকের কাছে গিয়ে যা পাবে এগুলো থাকবে, কখনো শেষ হওয়ার নয়। অতএব ওইটা বেশি, এটা কম। এক লোক খুব চায় সম্পদশালী হতে, সম্পদশালী হবে, ক্ষমতাধর হবে, দেশ বিদেশ সফর করবে, আয়েশের জীবনযাপন করবে,
বিশাল রাজপ্রাসাদ প্রস্তুত করবে, কত রকমের কল্পনা, শুধু এই চিন্তা ভাবনায় ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুআফফাক মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। আল্লাহ পাক কাউকে হাত ধরে ধরে সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখেন, সহি বুঝ দিয়ে দেন, কাউকে দেন নিজের অপরাধে। তো এই বেটাও এরকম খুব হামস, এই করবে সে করবে, এই হবে সে হবে, কত কিছু। আল্লাহ পাক দস্তগিরি করলেন, রাস্তা দেখাই দিলেন। ওনার অবস্থাটা উনি তুলে ধরলেন এই কথা বলে, হাওয়া से इस तरह से तरकीब देती थी तुझे, हवा इस तरह से तरकीब देती थी तुझे, खूब मुल्क रूस है और क्या जमीन तूस है। শুধু আমার চাহিদা আমাকে উদ্বুদ্ধ করে, অমুক দেশের ক্ষমতাধর হব, অমুক দেশের ক্ষমতাসীন হব, বিত্তবান হব, এই হব সেই হব, খুব আমাকে নিয়ে পরিশান করে। गर मुयस्सर हो तो क्या इशरत से कीजिए जिंदगी, इस तरफ आवाज तबलो धर सदाए कोस है। খুব আয়েসে জিন্দেগি যাপন করি, খুব আমার হাউস। এর মধ্যে আল্লাহ পাক দস্তগিরি করলেন, রাস্তা দেখাই দিলেন। কি এইদিকে আয়েশ ইশরত, কত সুন্দর দৃশ্য, মনে চায় এই করি সেই করি, কিন্তু এদিকে ঘন্টি বাজতেছে বিদায় এসে। যা কিছু করো, তুমি কি স্থায়ীভাবে থাকতে পারবে? আল্লাহ পাক হাত ধরে রাস্তা দেখাইতেছেন। এদিকে দোল তবরের আওয়াজ, আয়েশ ঈশ্বর উল্লাসের সায়সামা, আর এদিকে ঘন্টি বাজে বিদায় এসে, তোমাকে বিদায় নিতে হবে। যখন মনে একথা আসে যে আমাকে একসময় বিদায় নিতে হবে, তখন আর এদিকে মন আসে, এদিকে আর মন আসে। তো শুনতে হে বেরত ইয়ে বলি একটা মাশা মাই তুঝে, जब देखा हूँ तू जो कहदे आसो का महबूस है। আল্লাহ পাকের দস্তগিরি, আল্লাহ পাকের সাহায্য, রাস্তা দেখানো, আমাকে বললো চলো তোমাকে আমি সিনেমা দেখাই আনি। এগুলো তো দেখতে চাও, চলো দেখাই আনি। তো বড় ভালো কথা, সিনেমা দেখানোর জন্য নিয়ে চললো। আয়েশ ঈশ্বর কি, রং তামাশা কি, এগুলো দেখানোর জন্য নিয়ে চললো। কোথায় নিল? ले गई एक बारगी गोरे गोरी बाकी तरफ, ले गई एक बारगी गोरे गोरी बाकी तरफ, जिस जगह जाने तमन्ना सो तोरा मायूस है। तो সিনেমা দেখানোর জন্য নিয়ে গেছে কবরস্থানে। কবরস্থানে গিয়ে কয় দেখো এখানে এটা সিনেমা হল। কিভাবে সিনেমা হল? मरकदे दो तीन देखला कर लगी कहने मुझे, ये सिकंदर है ये दारा है ये काबूस है। এটা বাদশাহ সেকান্দরের কবর, এটা দারার কবর, এটা শেখোয়ার কবর। ये सिकंदर है ये दारा है ये काबूस है, এটা বাদশাহ কায়কাবুসের কবর। বলেন তো সিনেমা না তো কি? এক সময় কেমন শক্তিধর, কেমন ক্ষমতাসীন, তাদের নামে পুরো দুনিয়া ছিল বিকম্পিত, আর এখন মাটির নিচে পড়ে আছে অসহায় অবস্থায়। এখন তাদের বংশের একটা লোক নাই, তাদের একটু খোঁজ দিবে, একটি নেকি পাঠাবে, আছে এমন কোনো লোক নেই। বড় বড় রাজা বাদশাদের বংশধর পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে, কিছুই। একে বলে এনকেরাজ, বংশ শেষ হয়ে যাওয়া। তাই দোয়া করা চাই যে আল্লাহ আমার বংশ কিয়ামত পর্যন্ত যাতে চলে, শেষ যাতে না হয়। অন্তত হাত তুলে তো দোয়া করবে, আল্লাহ আমার যত পূর্বপুরুষ মুমিন মুসলমান কবর দেশের বাসিন্দা আছেন, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। এই দোয়াটা তো পাবো বংশ যদি জারি থাকে, তখন বংশ শেষ হয়ে গেছে তো কে দোয়া করবে? কিন্তু বড় বড় ক্ষমতাধর রাজা বাদশাদের অবস্থা এরকম, তাদের বংশের কেউ নেই। এনকেরাজে জমানা সব শেষ করে দিয়েছে।
পক্ষান্তরে যারা বাস্তবে দিনদার দুনিয়া বিমুখ, এদের রুহানি সন্তানরা কখনো শেষ হওয়ার নয়, কেয়ামত পর্যন্ত চলবে। আমি দৃষ্টান্ত দিই, লাহোর শহর, লাহোর ভারতবর্ষের প্রসিদ্ধতম একটি শহর। এই শহর রাবি নামক নদীর তীরে অবস্থিত। রাবি নদী, এই নদীর উত্তর পাড়ে একটি পার্ক, একে বলে শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর। বাদশাহ শাহজাহানের আব্বা, আকবরের ছেলে জাহাঙ্গীর, আলমগীর রহমতুল্লাহ আলাইহির দাদা। আর এই নদীর দক্ষিণ পাড়ে একজন দিগ্গ আলেম, বড় আলেম আল্লাহওয়ালা হযরত দাতা গঞ্জে বখশ আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহু তাআলার কবর। দুই পাড়ে দুইজন, একজন দুনিয়া বিমুখ আল্লাহওয়ালা দাতা গঞ্জে বখশ আলী আল হাজবিরি, আর একজন দুনিয়ার বাদশাহ, মুকুটধারী বাদশাহ। এখন অবস্থাটা কি? মানুষ পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে যখন জাহাঙ্গীরের কবরের কাছে আসে, বেশি থেকে বেশি এভাবে আঙ্গুল তুলে দেখায়, এটা জাহাঙ্গীরের কবর, এ পর্যন্তই শেষ, এটা জাহাঙ্গীরের কবর। পক্ষান্তরের নদীর দক্ষিণ পাড়ে যে একজন আল্লাহওয়ালা বড় আলেম শুয়ে আছেন, আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত কোনো দিন বাদ নাই অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি না দেয়, ফাতিহা খানি না করে, ইসালে সওয়াব না করে। হাজার হাজার মানুষ এখনো ইসালে সওয়াব করতেছে, সব তার রুহানি সন্তানেরা। সম্রাট জাহাঙ্গীর এই অবস্থা দেখে হয়তো কবরে পড়ে আফসোস করে আর বলে, ধর্মাসারে মা গরিবা নাই চেরা গো নাই বলে। ধর্মাসারে মা গরিবা নাই চেরা গো নাই বলে, নাই করে পরওয়ানা সুজাদ নাই সদায় বল বলে, নাই করে পরওয়ানা সুজাদ নাই সদায় বল বলে। আয় আফসোস, একসময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে থরথর করে কাঁপত ভারতবর্ষ। এখন আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় একা একা একটা অন্ধকার গর্তে পড়ে গেছি। একজন মানুষ দুনিয়াতে নেই, আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে, ইসালে সওয়াব করে, একজন মানুষ নেই। ধর্মাজারে মা গরিবা নাই চেরা গো নাই বলে। পক্ষান্তর অভিযোগ একজন আলেম শুয়ে আছে নদীর এই পাড়ে, হাজার হাজার মানুষ 1000 বছর যাবৎ তার কবরের পাশে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। নেকির আম্বার আর পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে, আর আমি এতিমের ন্যায় পড়ে গেছি। দুনিয়াদার আর যারা দুনিয়া বিমুখ, এদের মধ্যে হলো পার্থক্য। এদের যদি ওরজাত সন্তান না থাকে, এদের রুহানি সন্তান থাকে, কিয়ামত পর্যন্ত এরা দোয়া করতে থাকে। ছাত্ররা দোয়া করে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিমাশায়িখিনা। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ছাত্ররা দোয়া করে, শুধু আমাকে নয়, আমাদেরকে। বহু বছর আমাদের মধ্যে কি আছে? আমাদের মধ্যে আমি আছি, আমার সাথী সঙ্গী আছে, যারা সহযোগিতা করে হেরাও আছে, সব আছে। ওয়ালিদাইনা, আল্লাহ আমার আব্বা আমাকেও ক্ষমা করে দেন। আসাতিযাতিনা, আল্লাহ আমার ওস্তাদদেরকে ক্ষমা করে দেন। এই ওস্তাদের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই এর ভিতরে শামিল। আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। মাশায়েখনা, আল্লাহ যারা আমার পীর, যারা আমার আত্মশুদ্ধির ব্যবস্থা করে, এদেরকেও ক্ষমা করে দেন। আমার পীর থেকে নিয়ে তার পীর, তার পীর, তার পীর, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছবে, সবাই এর ভিতরে শামিল। বলে আহবাবিনা,
আল্লাহ আমার সাথী সঙ্গী বন্ধু বান্ধব যারা আছে এদেরকেও ক্ষমা করে দেন। বলে এখনই না, আল্লাহ আমার ভাই বেরাদর যা আছে এদেরকেও ক্ষমা করে দেন। লিমান লাখো হাক্কুন আলাইনা, যাদের কোন এহসান অবদান কোন হক আমার উপরে আছে আল্লাহ এদেরকেও ক্ষমা করে দেন। এই দোয়াটা ছাত্ররা করে, আমরাও করি আলহামদুলিল্লাহ। এই যে দোয়া চললো, আমার পিতা মাতার সহকারে উপর দিকে যত মুমিন মুসলমান কবর জগতের বাসিন্দা, আমার উস্তাদ থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কবরের বাসিন্দা, আমার পীর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কবরের বাসিন্দা, আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই বেরাদর সবের ভিতরে শামিল রুহানি সন্তান। এখান থেকে চিন্তা করুন, যদি একজন তালেবুল ইলমের সহযোগিতা আমি করতে পারি, এই দোয়ার ভিতরে আমিও পড়ব কিনা? এই দোয়ার ভিতরে আমিও পড়ব। একজন তালেবুল ইলমের সহযোগিতা যদি করতে পারি, তার দোয়ার ভিতরে আমিও পড়ব। একসময় সে থাকবে না, 4 ছাত্র দোয়া করবে, এর ভিতরে আমি আছি। ও থাকবে না, তার ছাত্র দোয়া করবে, এর ভিতরেও আমি আছি। তাই আমার পর্যন্ত দোয়ার সিলসিলা চলতে থাকবে, বন্ধ হবে না। কত বড় ভাগ্যের ব্যাপার যে একজন ছাত্রের সহযোগিতা, একটা মাদ্রাসার সহযোগিতা, একটু দান করলাম, মাদ্রাসার সহযোগিতা করলাম, কিয়ামত পর্যন্ত দোয়া আমার জন্য জারি হয়ে যাবে। এটা সাধারণ কথা নয়। তোমাদের কাছে যা আছে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলেন আমার কাছে যা আছে এটা ধ্বংস হবে না। তোমার সওয়াব চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। তাহলে দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার এই অর্থ সম্পদ, দুনিয়ার এই শক্তি সামর্থ্য, এই ক্ষমতা চিরদিন থাকবে? থাকবে না। তো এটা আমাকে শিক্ষা দিল আল্লাহ পাক, আমার দস্তগিরি করলেন, রাস্তা দেখায় দিলেন, রাহনুমাই করলেন যে দেখো যে এই হলো তোমার বাস্তব অবস্থা। আল্লাহ, এক সময় দুনিয়ার সুপার পাওয়ার, রোম সম্রাট, পারস্য সম্রাট আছে, তাদের এখন নাম নিশানা। ডক্টর ইকবালতে আফসোস করে বলেছিলেন, মিশ্র বাবেল মিট গয়ে বাকি নিশান তক ভি नहीं, मिस्र बाबिल मिट गए बाकी निशान तक भी नहीं, दफ्तर हस्ती में उनके दास्तां तक भी नहीं, दफ्तर हस्ती में उनके दास्तां तक भी नहीं। কত একশো মিশরের ফেরাউনেরা, কি ক্ষমতা! আল্লাহ নবী পর্যন্ত এক সময় তাদের কাছে তুচ্ছ। কি ক্ষমতা তারা দেখাই! এরপরে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা বাবেল শহর, যাকে বেবিলন বলা হয়, বেবিলন কোরআনের ভাষায় বাবেল, ইরাকের মধ্যে এই শহর। এখানে পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা ছিল সৌন্যের উদ্যান। এই বেবিলন কত বড় শহর! এই শহরের ভিতরের চত্বর চৌরঙ্গি ছিল 100টা। 100টা চৌরঙ্গি। শহরটা কত বড় হবে! আমাদের ঢাকায় হয়তো চৌরঙ্গি 100 হবে না। এবং শহরের চতুর্দিক থেকে ঢোকার জন্য গেট ছিল 100টা। আমাদের ঢাকা ঢোকার গেটও তো 100 নেই। এদিকে গাবতলী, এদিকে আশুলিয়া, ওইদিকে টঙ্গী, ওদিকে বউবাজার ব্রিজ, ওদিকে পোস্তওয়ালা ব্রিজ, ওদিকে চিটাং রোড, আর এদিকে ডেমরা রোড। এই তো শেষ। কয়টা এত বড় শহর! আর 100টা গেট ছিল শহরে ঢোকার। কত বড় শহর ছিল! এখন আছে ওই শহরের বাসিন্দা, শহর যারা স্থাপন করেছিল তাদের নাম নিশান। মিশ্র বাবেল মিট গয়ে বাকি নিশান তক ভি नहीं, সে বেবিলনের নাম নিশানা এখন আছে কিছু। দফতরে হাসতি মে উনকে দাস্তাं তক ভি नहीं, এমনকি ওই সময় কোন ফেরাউনের পিরামিড তৈরি করে গেছে, কে এই বেবিলন শহর নির্মাণ করে গেছে, নাম নিশানা আছে কিছু। আদম আয়া মেহর ইরান ও अजल की सामने, আজমতে ইউনান রুমালু তলি আইয়ামনে। ইরানের সম্রাট কেসরা, রোম সম্রাট কায়সার কোথায় গেছে এখন? তাদের আছে, তাদের কোনো বংশের কেউ
आधा पायदा मेहर को अजल के सामने তাদের জীবনের সন্ধ্যা তাদের বিদায় করে দিয়েছে, তোমার সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বিদায় হতে বাধ্য হয়েছে। কোথায় সে রোম সম্রাট, কোথায় সে ইউনান, ইউনানের ফলসফা, ইউনানের বিজ্ঞান কত প্রসিদ্ধ। ঈসা আলাইহিস সালামেরও 4-5 হাজার বছর আগে থেকে সেখানের বিজ্ঞান। অ্যারিস্টটল বিজ্ঞানী ঈসা আলাইহিস সালামেরও কয়েক হাজার বছর আগে। তো কোথায় সে এখন ইউনান, সব মিটে গেছে। তুমি যে এখন এই অল্প কিছু ফায়দার তালসায় ওয়াদা ভঙ্গ করতেছ, আল্লাহ পাকের আদেশ ভঙ্গ করতেছ, এটা তো ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেন এই কাজটা করো? তাই এক বুজুর্গ বলেছিলেন, মাহাবাসে দিলে খুদ সাজ হামা নকশে আদমরা, মাহাবাসে দিলে খুদ সাজ হামা নকশে আদমরা, মঞ্জিল গাহে আগিয়া রমা কোন ফরসে হারমরা, মঞ্জিল গাহে আগিয়া রম। মনের ভিতরে কত হাউস, এ করবো সে করবো, সব দুই মুছে পরিষ্কার করে নেব। মঞ্জিল গাহে আগিয়া রমা কোন ফরসে হারমরা, এটা তোমার জায়গা নয়। তুমি সব কিছু বানায় গেলা, অট্টালিকা রাজপ্রাসাদ তৈরি করে গেলা, থাকতে পারবে? সুলতানে বলক হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, কি প্রভাবশালী বাদশাহ। উনি রাজপ্রাসাদে বসা, রাজ দরবারে এক লোক এসে ঢুকলো, কেউ চিনে না, এবং নির্ভীক সোজা এসে বাদশার সামনে দাঁড়ায় গেল। এই ধরনের দরবারে সাধারণত আসতে মানুষ ভয় পায়, কিন্তু কোনো ভয়ভীতি নেই, সোজা বাদশার সামনে দাঁড়ায় গেল। কিন্তু ওনার হাবভাব এমন, মন্ত্রী মিনিস্টার কেউ যে জিজ্ঞেস করবে পরিচয় কি, এই সাহসও হচ্ছিল না। আল্লাহর কিছু বান্দা আছেন, তাদের চেহারায় রোগ থাকে, ভয়ে কথা বলা যায় না। ওনাকেও ভয়ে জিজ্ঞেস করতে পারতেছে না, বড় বড় মন্ত্রী মিনিস্টার আপনাকে কি চান, কেন এসেছেন, বাড়ি কই, সাহস নেই। বাদশাহ নিজে জিজ্ঞেস করলেন কি চান। বাদশার সামনে এসে এদিক এদিক তাকায়, আমরা বলি চকর মকর করে তাকায়। বাদশাহ জিজ্ঞেস করলেন কি চান, কি চান। এই আগন্তুক লোক অচিনা, মুসাফির খানা চাই। মুসাফির খানা, এটা রাজপ্রাসাদ, এখানে এসে মুসাফির খানা চান, বুদ্ধিশুদ্ধি মোটেও নাই। এখন লোকটি বলে, বাদশাহ মুসাফির খানা কাকে বলে, সংজ্ঞা কি, মুসাফির খানা তারিখ কি, কাকে বলে মুসাফির খানা? মুসাফির খানা বলে কেউ আসলো, 1-8 দিন রইল, আবার চলে গেল, আবার নতুন কেউ আসলো, 1-8 দিন রইল, চলে গেল, এটা হলো মুসাফির খানা। এটা তো রাজপ্রাসাদ। এবার লোকটি তৃতীয়বারে প্রশ্ন করে, বাদশাহ আপনার আগে এখানে কে ছিল? আমার আগে ছিল আমার নানা। ওই নানা থেকে ক্ষমতা পেয়েছেন সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম। তো আমার আগে ছিল আমার নানা, এর আগে কে ছিল? তো এর আগে ছিল আমার নানার আব্বা। এর আগে কে ছিল? এর আগে ছিল আমার নানার দাদা। তো আপনি একটু আগে যে মুসাফিরখানার সংজ্ঞা দিলেন, কেউ আসে যায়, তো নতুন আরেকজন আসে আবার যায়, এটা তো হেঁটেই তো হইল। নানার দাদা আসলো গেল, নানা আসলো, নানার বাপ আসলো গেল, নানা আসলো গেল, আপনি আসছেন যাবেন, মুসাফিরখানায় তো হইল। বাদশাহ অন্তরের ধাক্কা লাগলো, যেই লোক তো মুসাফিরখানায় খুঁজতে আসেনি, আসছে তো আমারে খুঁজতে। আল্লাহ পাক রাস্তা দেখাইতেছেন, আসছে তো আমাকে খুঁজতে। যাই হোক, লোক চলে গেল। রাত্রে হজরত আসলেন, শুইলেন, গভীর ঘুম। দেখেন যে খটখট খটখট আওয়াজ, কে যেন হাঁটে ছাদের উপরে, রাজপ্রাসাদের ছাদে কে হাঁটে, খড়ম কড়া দিয়ে হাঁটলে যেরকম ঠিক এরকম। ঘুম ভেঙে গেল। কে এখানে হাঁটে আওয়াজ করে, ধরে যাবো। কে তুমি? যে আমি একজন রাখাল। তুমি রাখাল? এখানে কি? ওট হারাই গেছে, ওট খুঁজি। ওট হারাই গেছে, ওট খুঁজি। কি
তোমার বুদ্ধি শুদ্ধি আছে? ওঠ হারায় জঙ্গলে, তুমি রাজপ্রাসাদের ছাদে এসে ওঠ খুঁজ দিয়েছ। এবার এই লোকটি বলে আগারে জানায়া বামান সাকাররা তুকাই যাবে বনে কাকে কোথারা। বাদশাহ, দুনিয়ার সামান্য তুমি একটা মাখলুক ওঠ, এটা যদি রাজপ্রাসাদে পাওয়া না যায়, গোটা সৃষ্টি জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে এখানে পাওয়া যাবে? তুকাই যাবে বনে কাকে কোথারা, খোদাকে কিভাবে পাবে? বাদশাহ আরেকটা ধাক্কা খাইলে, এই লোক তো ওর খুঁজতে আসেনি, আসতে তো আমাকে খুঁজতে। দিনে ধাক্কা খাইলেন, মুসাফির খানা খুঁজতে আসেনি, এসেছে তো আমাকে খুঁজতে। রাত্রে ধাক্কা খাইলেন, এ তো ওর খুঁজতে আসেনি, এসেছে তো আমাকে খুঁজতে। এই লোকটাকে দেখো তো, নিয়ে আসো। লোক বাইরে ছুটে গেল, দেখে কেউ নেই, পাওয়া গেল না। বাস বাদশাহ অন্তরে ধাক্কা লাগলো। এই ক্ষমতা মমতায় অর্থ সম্পদ সব কিছুর বুকে লাথি মেরে বেরিয়ে পড়লেন যে পেতে হবে আল্লাহকে। আল্লাহকে পেলে সব আমার। যত মেরা তো সব মেরা, ফলক মেরা সবই মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা সবই মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহকে পেয়ে গেলে সব আমার, না পাইলে কিছুই আমার নয়। অতএব আল্লাহকে খুঁজে পাইতে হবে, সব কিছুর বুকে লাথি মেরে বেরিয়ে পড়বে। তো এই যে রাজপ্রাসাদ তো রেখে গেলেন ওনার নানার দাদা, কার জন্য? নানার বাপের। বাপ গেলেন কার জন্য? নানার জন্য। নানা গেলেন কার জন্য? নাতির জন্য। আমার নিজের জন্য তো নয়। তাই বলেন মাহাবাজের দিকে খোদ সাজ আমার নকশে আদম রাত। মাহাবাজের দিলে খোদ সাজ আমার নকশে আদম রাত। মঞ্জিল গাহে আবিয়া রোমা কোন ফরসে আরমরা। মঞ্জিল গাহে আবিয়া রোমা কোন ফরসে আরমরা। আরেকজনের জন্য বানায় রাখো, দরকারটা কি? দরকারটা কি? কষ্ট তুমি করলা, শান্তি আরেকজন নেবে, তো তোমার কি? सरमाया उक़बा बक़ावर के मबादा तकदीरों का शद बरसात देगे डूबे दोमरा। আখিরাতের পুঁজি কিছু জোগাড় করো। सरमाया उक़बा बक़ावर के मबादा। আখিরাতের পুঁজি জোগাড় করো। যদি অবসর উদাসীন থাকো, হঠাৎ দেখবে তকদীরোं का शद बरसात देगे डूबे दोमরা। তকদীরের তলোয়ার গাড়ে পড়বে, বিদায় নিয়ে গেছো খালি হাত। আখিরাতের পুঁজি জোগাড় করতে পারো। এ ব্যাপারে আমার একটি শেয়ার আছে। তো মিট্টি তলে জানা হয় কিসি কো না রেহা হয়। মিট্টি তলে জানা है, मिट्टी तले जाना है किसी को न रहा है। दुनिया तो बस एक पुल है कि बढ़ रहा है कदम है। दुनिया तो बस एक पुल है कि बढ़ रहा है कदम है। সবার একটা মাটির নিচে যেতে হবে, মাটির নিচে। এর থেকে কেউ নিষ্কৃতি পাবে? मिट्टी तले जाना है किसी को न रहा है। निष्कृति कारणে दुनिया तो बस के पुल है के बढ़ रहा है आदम है। দুনিয়াটা একটা ব্রিজ, একটা সাঁকো, একটা সেতু। ছিলাম রূহ জগতে, এটা পাড়ি দিয়ে যাব আলমে আখিরাতে পরকালে। যে একটা ব্রিজ, এটা মাত্র পাড়ি দিব। এখানে থাকার এত চিন্তা ফিকির, এখানের জন্য এত দৌড়বার, এখানের জন্য এত অবৈধ পন্থা অবলম্বন, এত জোর জুলুম, এত অন্যায় অত্যাচার, কত কিছু। কেন? আমি তো এগুলো নিয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমার কাছে যা আছে এটা থাকবে না, একসময় শেষ হয়ে যাবে। তোমার আল্লাহর কাছে যা কিছু পাবে এটা থাকবে। অত যেটা থাকবে ওটার চেষ্টা করো, যেটা থাকবে না এটার জন্য ওয়াদা ভঙ্গ করবা। ওয়ালা নাজজিয়াল্লাযিনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হ্যাঁ, ওয়াদা ভঙ্গ না করলে মাঝে মধ্যে মুসিবত আসবে।
অর্থ সম্পদ কম আসবে, পয়সা কম আসবে, ধৈর্য ধরো। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যে পরিমাণ তুমি আমল করো এর থেকে অনেক বেশি আল্লাহ পাক বিনিময় দিয়ে দিবেন। তো লস তো নেই। এখান থেকে আমি একটি কথা বলি, কাড়াকাড়িতে আরাম নেই, ছাড়াছাড়িতে আরাম। ছাড়াছাড়ি করলে ধৈর্য ধরতে হয়, ছাড় দিলাম তো ধৈর্য ধরলাম। আল্লাহ পাক বলেন ধৈর্য ধরো, যা ছাড়ছো এর থেকে অনেক বেশি আমি দিয়ে দিব। বলেন নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যা আমল করো তার থেকে অনেক বেশি। হাসান এসমে তফসিলের সিগার, অনেক বেশি তোমাকে আমি দিয়ে দিব, ছাড় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।